হোয়াটস এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম সি প্রোগ্রামিং রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে। এবং আমরা গত বেশ কয়েকটি ভিডিওতে আমরা একটু থিওরি পার্টগুলো দেখতেছিলাম, বা বিভিন্ন ধরনের সিএ এর লাইব্রেরি ফাংশন সম্পর্কে পরিচিত হচ্ছিলাম, তাই না? তো আজকে আমরা ফাইনালি আবার আমাদের কোডিং পার্টে আমরা ব্যাক করতেছি। এবং আজকে আমরা অনেক দিন পরে hackerrank.com এর থেকে একটি প্রবলেম আমরা পিক আপ করবো এবং সেই প্রবলেমটি সলভ করব। তো তার জন্য অবশ্যই আমি hackerrank.com এ চলে দেবো। সাপোজ আপনারা আপনারা আম, এখানে জাস্ট গুগলে এসে টাইপ করতে পারেন hackerrank hackerrank সি প্রবলেমস। ওকে, তো এটা টাইপ করলে জাস্ট প্রথমেই দেখবেন যে hackerrank.com এর সি রিলেটেড যেই প্রবলেমগুলো আছে এগুলো চলে আসবে। এবং এখান থেকে আমরা অলরেডি এই উপরের সবগুলা আমরা সলভ করে ফেলছি। তো আজকে আমরা সলভ করব পয়েন্টার্স ইন সি। তো যারা উপরের সলিউশনগুলো এখনো পর্যন্ত দেখেননি, তারা প্লিজ আগে সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন। তো যাই হোক, আমরা কি করব, আমরা এখন ডিরেক্টলি আমাদের প্রবলেমের দিকে চলে যাব। এবং প্রবলেমে এসে প্রথমেই অবজেক্টিভ, টাস্ক, ইনপুট ফরম্যাট, আউটপুট ফরম্যাট, এগুলো অবশ্যই আপনারা একটু ভালোভাবে দেখবেন। তো যাই হোক, আমাদের এখানে যে টাস্কটা রয়েছে সেই টাস্কটাতে বলা হয়েছে যে ভয়েড আপডেট নামক একটি ফাংশন এখানে দেওয়া আছে। যে ফাংশনটা কি করবে, এটা রিসিভ করবে দুইটি ইন্টিজার পয়েন্টার্স, স্ট্রিক এ অ্যান্ড স্ট্রিক বি। এবং আমাদের কি করতে হবে, এর ভ্যালু আপডেট করতে হবে এবং এর ভ্যালু দিতে হবে সাম অফ এ অ্যান্ড বি, রাইট? এবং জিনিসটা অ্যাকচুয়ালি কেমন, জিনিসটা অ্যাকচুয়ালি এই যে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা অ্যাকচুয়ালি এমন, অর্থাৎ এ ইকলস এ প্লাস বি, এটাই আমাদের করতে হবে। এবং বি ইকলস কি করতে হবে, অ্যাবসলুট ডিফারেন্স, এই দুইটা ভেরিয়েবলের ভিতরে যে অ্যাবসলুট ডিফারেন্স, সেই অ্যাবসলুট ডিফারেন্সটা নির্ণয় করতে হবে এবং সেটা অবশ্যই বিতে অ্যাট লাস্ট অ্যাসাইন করতে হবে। তো জিনিসটা আমরা কিভাবে করতে পারি, জিনিসটা আমরা করতে যদি চাই, তাহলে সাপোজ আমি সাম সাম এবং সাব নামে দুইটি ভেরিয়েবল আমি আগে ডিক্লেয়ার করব। তো সাপোজ আমি দিলাম ইন্টিজার সাম ইকুয়ালস এ প্লাস বি, আচ্ছা, এবং ইন্টিজার সাব ইকুয়ালস এ মাইনাস বি, রাইট? ওকে, তো এটা যখন আমরা করতেছি তখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভুল এখানে দেখাচ্ছে। এবং ভুলটি কেন দেখাচ্ছে, বিকজ আমরা এখানে অ্যাস্ট্রিক দেইনি, বিকজ এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি পয়েন্টার, রাইট? ওকে, তো অবশ্যই এখানে অ্যাস্ট্রিক দিতে হবে এবং এই জিনিসটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, এখন আমরা কি করব, আমরা যদি চাই তাহলে আমরা আমরা এই কল সাম করে দিতে পারি, এই কল সাম করে দিতে পারি। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। কেন হবে না? এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো একটা পয়েন্টার। তো অবশ্যই অ্যাস্ট্রিক এ ইকুয়ালস সাম আমাদেরকে লিখতে হবে। এবং এটা যদি যখন আমরা করতেছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম ভুল আমাদেরকে দেখাচ্ছে না। এবং আমরা চাইলে এখানে অ্যাস্ট্রিক বি ইকুয়ালস সাব আমরা দিয়ে দিতে পারি, সাব। ওকে, তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, অবশ্যই রান হবে না, অবশ্যই ভুল দেখাবে। কেন ভুল দেখাবে? বিকজ এই যে বি, আমরা কিন্তু সাব, এটাকে কিন্তু আমরা অ্যাবসলুট ভ্যালু আমরা বলতে পারতেছি না, তাই না? অ্যাবসলুট ভ্যালু আমরা যেহেতু বলতে পারতেছি না, সো আমরা অবশ্যই বি এর ভ্যালু বি ইকুয়াল সাব আমরা লিখতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে অ্যাবসলুট ভ্যালু রিটার্ন করার জন্য একটি ইফ কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এখানে লিখতে পারি। তো আমরা বলতে পারি ইফ সাব লেস দ্যান 0, দেন আমরা কি করব, দেন সাব ইকুয়ালস মাইনাস সাব। আর আপনারা এখানে জাস্ট মাইনাস ওয়ান দ্বারা গুণও করতে পারেন। সাপোজ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এখন আমরা কি করতে পারি, এখন আমরা
বি অ্যাস্টিক বি ইকুয়ালস সাব দিয়ে দিতে পারি, রাইট? তো এখন যদি আমরা কোডটা একটু রান করি তাহলে অবশ্যই পারফেক্টলি রান করবে এবং দেখতে পাচ্ছেন যে স্যাম্পল টেস্ট কেস 0 অবশ্যই পাস করে গেছে। তো এখন আমি জাস্ট কোডটি সাবমিট করে দিব এবং দেখতে পাচ্ছেন যে সকল টেস্ট কেস পাস করে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। আম, এর পরবর্তীতে আমরা hackerrank.com থেকে আরো বেশ কিছু প্রবলেম দেখব। তো যারা যারা hackerrank.com এ মোটামুটি এইভাবে অ্যাক্টিভ থাকতে চান তারা অবশ্যই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।